আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান শীর্ষ স্তরের হামলার মুখে ইসরায়েলি সেনারা যখন বিভিন্ন কৌশলে অভিযান থেকে সরে দাঁড়াতে মরিয়া, তখন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে আহত ইসরায়েলি সেনা সংখ্যা 18,500 ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে বহু সেনা গুরুতর মানসিক ট্রমার শিকার হয়েছেন। ইসরায়েলি পত্রিকায় ইয়েদিওথ আহরোনতের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে 2028 সালের মধ্যে এই সংখ্যা 1 লাখে পৌঁছাতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই আহত সেনাদের অনেকে শুধু সেনাবাহিনী থেকে নয়, বরং শ্রম বাজার থেকেও সরে দাঁড়িয়েছেন এবং এই দ্বিমুখী অনুপস্থিতি ইসরায়েলি অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, আগামী বছরগুলোতে আহতদের প্রায় অর্ধেক মানসিক স্বাস্থ্য সমস্যায়, বিশেষত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা ব্যবস্থা, বাজেট ও চিকিৎসার কৌশল নতুন করে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানায় পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়, আগে যে সংকট 2030 সালের মধ্যে হবে বলে অনুমান করা হয়েছিল, মানসিক রোগীর সংখ্যা কল্পনাতীতভাবে বাড়ার কারণে তা 2028 সালের মধ্যেই বাস্তব হতে চলেছে। ফলে কর্তৃপক্ষ তাদের স্বাস্থ্য সেবা পরিকল্পনায় জরুরি পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে রোববার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজার দক্ষিণে খান ইউনিসে প্রতিরোধ যোদ্ধাদের এক অভিযানে ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত এবং অন্তত 9 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে আছেন ইসরায়েলি বাহিনীর ডেজার্ট রিকনাইসেন্স ইউনিটের সদস্যরা। প্রতিবেদনে বলা হয়, 3 জন সেনা জীবন ঝুঁকিতে এবং আরও 4 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, অভিযানে ওই ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরও এক সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন। এর আগে শনিবার ইসরায়েলি বাহিনী জানায়, দক্ষিণ গাজায় হামাসের হামলায় তাদের 2 সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন যুদ্ধ প্রকৌশলী, অন্যজন অভিজাত গোলানি ব্রিগেডের সদস্য। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজার অবরোধ প্রত্যাহারে ইসরায়েলি শাসক গোষ্ঠীর ওপর চাপ প্রয়োগ করেন। ইয়েমেন জোর দিয়ে বলেছে, ইসরায়েলের ওপর হামলা বাড়ানোর এই সিদ্ধান্ত একটি নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ, যার লক্ষ্য হল ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব করা। বিবৃতিতে বলা হয়, ইতিহাসের যে ভয়াবহতম গণহত্যা চলছে তা আমাদের সামনে একটি গভীর ধর্মীয়, নৈতিক ও মানবিক দায় সৃষ্টি করেছে। নিরীহ জনগণকে প্রতিদিন আকাশ, স্থল ও সমুদ্রপথে যেভাবে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। এতে আরও বলা হয়, গর্বিত ও অটল গাজা আজ অনাহার ও পিপাসার শিকার, যা কোনো মানুষের, বিশেষ করে আরব ও মুসলমানদের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষাপটে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করবেন এবং 4র্থ ধাপের নৌ অবরোধ কার্যকর করবেন। এই ধাপে এমন সব জাহাজকে টার্গেট করা হবে যেগুলো কোনো না কোনোভাবে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত। এসব জাহাজ যে দেশেরই হোক না কেন, যতদূর ইয়েমেনি বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে সেগুলোকে আঘাত করা হবে। তারা সব কোম্পানিকে সতর্ক করে বলেছেন, এই ঘোষণা দেওয়ার পরপরই যেন ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। তা না হলে তাদের জাহাজকে পৃথিবীর যে কোনো জায়গায় হামলার লক্ষ্যবস্তু করা হবে। ইয়েমেনি বাহিনী আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন এই উত্তেজনা কমাতে হস্তক্ষেপ করেন এবং আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে নিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেন। হুথি আনসারুল্লাহ আরও বলেছে, এই পৃথিবীতে কোনো মুক্তিকামী মানুষই গাজায় যা ঘটছে তা মেনে নিতে পারেন না। তাদের সামরিক পদক্ষেপকে ফিলিস্তিনি জনগণের প্রতি একটি নৈতিক ও মানবিক দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে তুলে ধরে ইয়েমেনি বাহিনী বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ হলে এবং অবরোধ প্রত্যাহার করা হলে কেবল তারা সামরিক অভিযান বন্ধ করবেন। গাজায় দুর্ভিক্ষ নেই এমন মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিস্ক। রোববার সন্ধ্যায় তিনি বলেন, গাজায় দুর্ভিক্ষ অস্বীকার করে ট্রাম্প মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ন্যারেটিভ ও মিথ্যাচারের প্রতিধ্বনি করছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমাদের বিস্মিত করেছে, কারণ তা মধ্যস্থতাকারীদের মূল্যায়নের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং চলমান আলোচনার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আল-রিস্ক ট্রাম্পের দাবির জোরালো নিন্দা জানিয়ে বলেন, তিনি এমন এক সময়ে গাজার দুর্ভিক্ষ অস্বীকার করছেন যখন জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো দিনরাত বলছে অবরোধের কারণে খাদ্য ও ওষুধ না পৌঁছানোয় ডজন ডজন শিশু মারা যাচ্ছে।
তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও তাদের অনাহারে হত্যার ইসরায়েলি অভিযানে বৈধতা যোগাচ্ছে। আল রিস্ক বলেন, আমরা মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানাই তারা যেন দখলদার বাহিনীকে দায়মুক্ত করা এবং তাদের এই অনাহার নীতি ও গণহত্যায় সহায়তা করা বন্ধ করে। হামাস মানবিক সহায়তার অপব্যবহার করছে বলে মার্কিন তরফে যে দাবি করা হচ্ছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং এর পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিশেষ করে মানবিক সহায়তা বহনকারী গাড়ি বহর রক্ষায় নিযুক্ত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে গাজার সরকারের মিডিয়া অফিস সতর্ক করে জানিয়েছে, অবরোধের কারণে এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে গাজা। সেখানে 1 লাখেরও বেশি শিশু জীবনঘাতী অনাহারের ঝুঁকিতে আছে, যাদের মধ্যে নবজাতকের সংখ্যা অন্তত 40,000। ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে এ পর্যন্ত 122 জন মারা গেছেন, যাদের মধ্যে 83 জনই শিশু। অবরোধ অব্যাহত থাকলে এই সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করেছে মিডিয়া অফিস। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে, অপুষ্টির শিকার শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্যের সরবরাহ বিপজ্জনকভাবে কমে গেছে, যা হাজার হাজার শিশুর জীবনকে হুমকির মুখে ফেলেছে। গাজায় হামাসের উপপ্রধান এবং রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হাইয়া দুই পক্ষের মধ্যকার পরোক্ষ আলোচনা থেকে ইসরায়েলের প্রতিনিধি দলের প্রত্যাহারে বিস্ময় প্রকাশ করেছেন। রোববার এক বক্তব্যে তিনি বলেন, আলোচনায় অগ্রগতির পর এবং মধ্যস্থতাকারীদের প্রস্তাব হামাস বিস্তৃত পরিসরে গ্রহণ করার পর এই প্রত্যাহারের ঘটনা ঘটেছে। তিনি জানান, 22 মাস ধরে হামাসের নেতারা আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক পথ ব্যবহার করছেন। গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি প্রসঙ্গে আল হাইয়া বলেন, খাদ্য ও মানবিক সহায়তা অবিলম্বে এবং সম্মানজনক উপায়ে ফিলিস্তিনি জনগণের কাছে পৌঁছানো দরকার। তিনি বিমান থেকে ত্রাণ ফেলা নিয়ে বলেন, এটি একটি অর্থহীন নাটক। আল হাইয়া দৃঢ়ভাবে বলেন, ফিলিস্তিনি জনগণের রক্ত ও কষ্টকে যেন দখলদারদের রাজনৈতিক খেলার অংশে পরিণত না করা হয়। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে জাতিসংঘ এবং স্থানীয় ত্রাণ সংস্থাগুলোর ভূমিকা ধ্বংস করে গাজাবাসীকে মৃত্যুকূপে আটকে রেখেছে। হামাস নেতা বলেন, গাজার জনগণ যখন দেখেন অনাহার চলছে অথচ বিশ্ববাসী নীরব, তখন তারা নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা অনুভব করেন। তিনি বলেন, গাজার মানুষ কি এই দৃশ্য দেখে কষ্ট পান না, যখন তারা দেখেন ইসরায়েলি রাষ্ট্রের জন্য সীমাহীন সহায়তা রয়েছে কিন্তু তাদের ক্ষুধা মেটাতে সামান্য সাহায্যও মিলছে না। তিনি গাজার জনগণের উদ্দেশ্যে বলেন, হে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ জনগণ, আমরা আপনাদের পাশে আছি। আমরা নিশ্চিত এই কষ্ট একদিন শেষ হবে। তিনি আরও বলেন, আপনাদের ধৈর্য বর্ণনা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। আপনারা এমন বোঝা বইছেন যা পৃথিবীর কোনো জাতি বহন করতে পারবে না। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, শত শত ইহুদি রাব্বি এক খোলা চিঠিতে গাজা উপত্যকায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, গাজায় মৃত্যুর মিছিল বেড়ে চলেছে এবং অপুষ্টি আরও প্রকট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমরা আর নীরব থাকতে পারি না। তারা বলেন, বর্তমান পরিস্থিতি নারী, শিশুসহ বেসামরিক নাগরিকদের গণহত্যার সামিল। এর সঙ্গে সম্পর্কিত আরেক ঘটনায় গত বৃহস্পতিবার ইসরায়েলি দখলদার বাহিনী হাইফা শহরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে প্রায় 24 জনকে গ্রেপ্তার করে। বিক্ষোভকারীরা সেখানে গাজায় চলমান দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে যুদ্ধবন্ধের দাবি জানিয়েছিলেন। তারা সেখানে গাজার শিশুদের ছবি হাতে নিয়ে দাঁড়ান এবং ইসরায়েলি সামরিক অভিযানকে গণশাস্তি এবং পরিকল্পিত অনাহার হিসেবে অভিহিত করে তা বন্ধের আহ্বান জানান। গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কূটনীতিকরা। রোববার এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই নেতা গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন, ব্যাপক দুর্ভিক্ষ, জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এদিকে গাজায় দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার এক্স পোস্টে তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে। বেসামরিক লোকজনকে খাবার এবং পানি থেকে দূরে রাখার কোনো যুক্তি থাকতে পারে না। এর আগে রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় অপুষ্টির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। শনিবার থেকে রোববার পর্যন্ত 25 টন খাদ্য সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে দেশ দুটি। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজার খান ইউনিসে প্যারাশুটের মাধ্যমে খাদ্যপণ্য নেমে আসছে, তবে সেগুলো আমিরাত এবং জর্ডানের সহায়তা ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন,
সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।